হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। এই যে দেখো আমি ডোমজুড়ে এসেছিলাম নীলাঞ্জনা পার্কে, সেটা তো তোমরা সবাই জানো। আর তার পাশেই ছিল একটা রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরটা আমি ফার্স্ট টাইম এলাম। এই যে দেখো ভেতরে ঢুকছি, মন্দিরটা ঘুরে দেখাচ্ছি তোমাদের। দেখো খুব সুন্দর মন্দিরটা। এই যে দেখো কত ফুল গাছ রয়েছে। এই যে প্রভুজিরা সব ঘোরাঘুরি করছে। ছোট ছোট ভেতরে দোকানও আছে, অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে। এই যে দেখো মন্দিরটা। এই যে দিদিভাইরা এখানে বসে পড়েছে, অনেকটা হেঁটে এসেছি তো আর কি, সারাদিন ঘোরাঘুরি হয়েছে। আর ওই যে দেখো দূরে দোলনাগুলো, বাচ্চাগুলো দোল খাচ্ছে, এক প্রভুজি দোল দিচ্ছে বাচ্চাদের। আর ফুল গাছগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। এই যে দোলনায় দোল খেতে ব্যস্ত ওরা। আর এদিকটা এই যে দেখো ফুল গাছ বসানো আছে, কিন্তু এদিকটা খুব নোংরা ছিল, কিন্তু খুব ভালো লাগছে মন্দিরটা। তোমরা কে কে গেছো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আমি ফার্স্ট টাইম গেলাম এই মন্দিরটায়। অনেক দিনের ইচ্ছা ছিল এই মন্দিরটায় ঘুরতে যাবার। অনেককেই দেখেছি যেতে এই মন্দিরটা, তবে আমার যাওয়া হয়ে ওঠেনি। আর যেহেতু আমি নীলাঞ্জনাতে পিকনিক করতে গিয়েছিলাম, তো একদম পাশেই মন্দিরটা, 2 মিনিট হাঁটা পথ। ঘুরে আসলাম, খুব ভালো লাগলো মন্দিরটা। তোমরাও পারলে একবার ঘুরে এসো। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, খুব ভালো লেগেছে মন্দিরটা আমার। এই যে এখানে চারপাশটা খুব সুন্দর। এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, একটা হনুমানজিও রয়েছে। আর এদিকে সাইডটা, এদিকটা দেখো, দেখতেই পাচ্ছ এত সুন্দর মন্দিরটা। আমার তো খুবই ভালো লেগেছে। আর মন্দিরে যেতে নিশ্চয়ই সবারই খুব ভালোই লাগে। গেলে একটা আলাদাই শান্তি পাওয়া যায় ভগবানের কাছে গিয়ে বসলে। আর বিগ্রহের ছবিগুলো তো আমি দিয়ে দেবো, পরে দেখে নিও। আর কারা কারা গেছো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। ওই যে দেখো দূরে বিগ্রহ রয়েছে। আমি আর ভেতরে ঢুকিনি, এই যে দূর থেকেই দেখাচ্ছি, বাইরে থেকে আর কি। খুব সুন্দর। টাটা সবাই।